বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে এমন একটি মিসাইল নিয়ে কথা বলবো যেটির নাম শুনে আপনারা অবাক হবেন, এমনকি এর নাম তো এখন পর্যন্ত দূর দূর পর্যন্ত কোথাও দেখতেও পাবেন না, শুনতেও পাবেন না। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। আজকে আমি কথা বলছি পূর্ব পাকিস্তানকে নিয়ে। কম করে আজ থেকে 5 বা 7 বছর আগে, প্রায় ধরে নিতে পারেন 2014 বা 15 সালের দিকে, পূর্ব পাকিস্তানের ঘরের ভিতরে একটি মিসাইল কিনে ভীষণভাবে হাইপ তৈরি হয়েছিল। সেই টাইমে এমন ভাবে তারা বলেছিল লুঙ্গি উঁচিয়ে যে না জানি তারা কি একটা বড় কিছু করে ফেলেছে, কিন্তু রিয়েলিটি এটাই 2024 সালে এসে দাঁড়িয়ে সমস্ত কিছু ফাঁকা। হ্যাঁ বন্ধুরা, আমি এখানে কথা বলছি পূর্ব পাকিস্তানের শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল বজ্রনের। নাম শুনে ভাবছেন ওরে বাবারে কি জানি না একটা বড় মিসাইল, কিন্তু বজ্র মিসাইল তো দূরের কথা, এর নামগন্ধ এখন পর্যন্ত শুনতে পাওয়া যায় না। যদি কখনো পূর্ব পাকিস্তানের কঙ্গোবাসীকে জিজ্ঞাসা করেন যে আপনাদের বজ্রের খবর কি, না জানি তারা উল্টো পাল্টা বুঝিয়ে আপনাকে ছেড়ে দেবে। রিয়েলিটি এটাই, এমন নামের কোনো প্রজেক্টই ছিল না, জাস্ট এটা ছিল পূর্ব পাকিস্তানের মাদ্রাসা সব কিছু ইউটিউবারদের একটি প্রোপাগান্ডা আর গাল গল্প ছাড়া কিছুই নাই। তাদের তরফ থেকে দাবি করা হয়েছিল পূর্ব পাকিস্তানের বজ্র ব্যালিস্টিক মিসাইল যেটি একটি শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল হবে, যেটির রেঞ্জ রাখা হবে 500 থেকে 1000 কিলোমিটারের মধ্যে। কেননা বেসিক্যালি একটি শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইলের রেঞ্জ 1000 কিলোমিটারের মধ্যেই থাকে। যদিও পূর্ব পাকিস্তানের 1000 কিলোমিটার দরকার ছিল না, 500 থেকে 600 কিলোমিটার করলে এনাফ। যদিও তাদের মানসিকতা ছিল ভারতকে ট্র্যাগল করার জন্য বা ভারতকে কাউন্টার করার জন্য, কিন্তু আফসোস বজ্র প্রজেক্ট তো দূরের কথা, বজ্র নামের আজ পর্যন্ত কোনো মিসাইলে আসেনি সামনে, যেটা 2024 সাল হয়ে গেল, অথচ যেটি টেস্ট করার কথা ছিল 2020 সালের দিকে। আশা করি বুঝতেই পেরেছেন তাদের বজ্র প্রজেক্ট আজ কোথায় গেছে। এমনকি সেই মুহূর্তে তারা হাইপ এমনভাবে তৈরি করেছিল যে তারা ইউক্রেন আর তুর্কির সহায়তা নিয়ে বজ্রওয়ান মিসাইলকে তৈরি করবে, কিন্তু আজকের দিন আপনার রিয়েলিটি দেখতে পাচ্ছেন। ইউক্রেন লাগাতার 2 বছর ধরে যুদ্ধে ব্যস্ত, তো তুর্কির অবস্থা খুবই খারাপ। বাকিটা আপনারা নিজেরাও জানেন, কেননা তুর্কি এখনো পর্যন্ত কোনো ডিফেন্স সিস্টেম হ্যান্ড ওভার করেনি পূর্ব পাকিস্তানের হাতে। যদিও এখন আপনারা এটা জেনে বেশি অবাক হবেন যে একটা সময় ছিল যখন চীনের সব থেকে বড় এক্সপোর্টার অর্থাৎ অস্ত্রের 50% কিন্তু পাকিস্তান, যেটা আজও আছে, আর 30% কিন্তু পূর্ব পাকিস্তান। কিন্তু আজকের দিনে সেটা কনভার্ট করে তারা আস্তে আস্তে ধীরে ধীরে মুভ অন হচ্ছে তুর্কির দিকে। যদিও পূর্ব পাকিস্তানের দাবি এমনটা অনেক আছে, বিশেষ করে পূর্ব পাকিস্তানে ইসলাম পড়া গ্রহণকারী মাদ্রাসা ছাপ ইউটিউবারদের ভিতরে, যে তারা নাকি ধীরে ধীরে তুর্কির থেকে টেকনোলজি নিয়ে অস্ত্রকে বানাবে, কিন্তু আদৌ এমনটা কোনো কিছুই নেই। সবটা যেগুলো আছে তারা বিক্রি করছে, মানে তুর্কি বিক্রি করছে, পূর্ব পাকিস্তান কিনছে। এমনকি আপনারা তো অনেকে ভাবতে পারেন তাহলে পূর্ব পাকিস্তানের ঘরের ভেতরে তো অনেক অস্ত্র ম্যানুফ্যাকচারিং হয়। আমি আপনাদের সেটাও ক্লিয়ার করে দিই, পূর্ব পাকিস্তানের ঘরের ভেতরে যতগুলো অস্ত্র ম্যানুফ্যাকচারিং বা অস্ত্রকে তৈরি করা হয়, ঠিক পাকিস্তানের মতো যেমনটা আজকের দিনে চীনের JF-17, যেমনটা চীন তাদেরকে সবকিছু দিয়ে দেয়, বাকি শুধু পাকিস্তানের ঘরের ভেতরে সে পেন্ট আর পার্টসগুলোকে একসাথে করে একটা ফাইটার প্লেনের রূপ দেওয়া হয়। এক্স্যাক্টলি পাকিস্তানের মতোই পূর্ব পাকিস্তানের ঘরের ভিতরে হচ্ছে। যে সমস্ত অস্ত্রগুলো তৈরি হচ্ছে তার অধিকাংশই চীনের দেওয়া, শুধুমাত্র ম্যানুফ্যাকচারিং করা হয়। বাকিটা আপনারা বুঝে গেছেন। তো বন্ধুরা, পূর্ব পাকিস্তানের বজ্র মিসাইল নিয়ে যে হাইপ তৈরি করেছিল সেটা আজ কোথাও দেখতে পাওয়া যায় না। এমনকি পূর্ব পাকিস্তান ইসলাম পড়া গ্রহণকারী টুপিদারিদের ভিতরে এই বজ্র মিসাইল নিয়ে এখন কোনো টু শব্দ দেখতে পাওয়া যায় না। মনে হচ্ছে সময়ের সাথে সাথে বজ্র মিসাইল পেছন দিক দিয়ে হাওয়া হয়ে গেছে। এবার বন্ধুরা আপনারা বলুন, পূর্ব পাকিস্তানের বজ্র মিসাইল ভালো না তাদের বোম্বু মিসাইল ভালো? আমার মনে হয় পূর্ব পাকিস্তানের কাছে বজ্র মিসাইলের থেকে বোম্বুটাই বেস্ট, কেননা তাদের দেশে যেভাবে শুয়োর আর যেভাবে জঙ্গি উৎপাদন হচ্ছে, এতে সব থেকে বেস্ট তাদের বোম্বু মিসাইল তৈরি করা। মিসাইল তৈরি করতে গেলে পড়াশোনা করতে হয়, অনেক রিসার্চ করতে হয়। তাদের দেশে তো এগুলো কোনো কিছুই হয় না, হয় ইসলামিক শিক্ষায় শিক্ষিত হয়ে জঙ্গি তৈরি, মৌলবাদী, নয়তোবা সবকিছু ধর্মের মধ্যে দিয়ে বিচার করা, এগুলি তো বেসিক্যালি হচ্ছে। এর বেশি কি হচ্ছে? তো এবার আপনারাই লিখে জানান তাদের জন্য কোনটা বেস্ট মিসাইল হবে, বজ্র মিসাইল না বোম্বু মিসাইল? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।